দিনাজপুরের হাকিমপুর হিলিতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলে পণ্ড হওয়ার সপ্তম দিনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবিকা মাহফুজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা। এছাড়াও জেলা নারী দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক নূরজাহান চৌধুরী পুতুল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা নারী দল ও জয়পুরহাট নারী দল অংশ নেয়। খেলায় ৩-০ গোলে জয় পেয়েছে ঢাকা নারী দল। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি উপজেলার একই ইউনিয়নের বাওনা অস্থায়ী মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হলে তৌহিদি জনতার বাধায় তা পণ্ড হয়ে যায়। আমরা উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি আজকের এই টুর্নামেন্ট ম্যাচটি আয়োজনের জন্য। আমরা এই পর্যন্ত কোনো বাধাবিঘ্ন কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটবে এরকম কোনো আশঙ্কা করি নাই এবং সুষ্ঠুভাবে আমরা এই ম্যাচটি পরিচালনা করতে পারতেছি। বাংলাদেশের জয়পুরহাট জেলাতে আক্কেলপুর এবং হিলিতে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল, যেখানে নিরাপত্তা ছিল না। তো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যার কারণে নারী ফুটবল খেলাগুলো বন্ধ হয়ে। আমি আসলে ইটাই বাওনা ক্লাবে আসছি খেলা দেখতে। এখানে এসে অনেক ভালো লাগতেছে, নারী টুর্নামেন্টের খেলা আসলে অনেকে উপভোগ করতেছে, আমার দেখে খুব ভালো লাগলো। আমি অনেক দূর থেকে আসছি, খেলা আমার অনেক ভালো লাগলো। জীবনে ফার্স্ট টাইম মেয়েদের অনেক সুন্দর লাগতেছে খেলা উপভোগ করতে আর কি। মহিলা দর্শকদের জন্য সুব্যবস্থা রয়েছে এবং এখানে আসছি নারীদের খেলা দেখার জন্য। নারীরা যে ঘরের কাজ করে, নারীরা সবকিছুই পারে, নারীরা খেলতেও পারে। মাঠে আসছি, আমরাও আসছি দেখার জন্য, উপভোগ করার জন্য। ভালো লাগতেছে। আমাদের গ্রামে মেয়ে মানুষের ফুটবল খেলা হচ্ছে, আমি দেখতে আসছি। আমি আম্মুর সঙ্গে দেখতে আসছি। আমাদের খুব ভালো লাগছে। বাংলাদেশে নারীরাও যে ফুটবলে এগিয়ে গেছে আর তার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছে। পরপর 2বার সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা পুরুষের চাইতে এগিয়ে গিয়েছে। এটি বলতে চাই, এভাবে এগিয়ে যাবে মেয়েরা। একাডেমি 9 নম্বর সতীর্থ ধারাভাষ্যকার জার্সি নাম্বার 11 ঢাকা দলের পক্ষে কিন্তু বলে গতমাসে আক্রমণে যাবার প্রচেষ্টা, এবারে কি প্রচেষ্টা আমার ঢাকা চমৎকার হেড জার্সি নাম্বার 9